আগুন যখন এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা শুধু কাঠপাথর নয়, পুড়িয়ে দেয় একটি জাতির বিবেককেও। আজ আমরা স্মরণ করব সেই মর্মান্তিক মুহূর্তগুলোকে। অগ্নিকাণ্ড বাংলাদেশকে শিখিয়েছিল জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই। প্রস্তুত হন, কারণ এই গল্পগুলো শুধু দুর্ঘটনার নয়, এগুলি অব্যবস্থাপনা, অবহেলা এবং না মেটানো প্রশ্নের এক করুণ দলিল। ১. সীতাকুণ্ড কন্টেইনার ডিপো ট্র্যাজেডি, ২০২২ সাল। শুরুটা ছিল ২০২২ সালের এক গ্রীষ্মের রাত। ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোয় লাগে সাধারণ আগুন। কিন্তু এই আগুন ছিল এক ভয়াবহ বিস্ফোরণের পূর্বাভাস। ডিপোতে মজুদ ছিল মারাত্মক রাসায়নিক হাইড্রোজেন পারক্সাইড। ফায়ার সার্ভিসের বীর যোদ্ধারা যখন আগুন নেভাতে ব্যস্ত, ঠিক তখনই এক প্রলয়ঙ্করী বিস্ফোরণ। পুরো এলাকা কেঁপে উঠল, যেন এক মিনি পারমাণবিক বিস্ফোরণ। মুহূর্তেই প্রাণ হারান ১০ জন ফায়ার সার্ভিস কর্মীসহ ৪৯ জন এর বেশি। এই ট্র্যাজেডি দেখিয়েছিল শিল্প কারখানায় নিরাপত্তার ত্রুটি কতটা চরম মূল্য দাবি করতে পারে। ২. তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডি, ২০১২। সময়টা ২০১২। আশুলিয়ার তাজরিন ফ্যাশনস। ২৪ নভেম্বর। পোশাক শিল্পের ইতিহাসে এক কালো দিন। কারখানার ভেতরে আটকা পড়া অসহায় শ্রমিকদের কান্নার শব্দ কি কেউ শুনতে পেয়েছিল? সংকীর্ণ সিডি, তালাবদ্ধ দরজা। পালানোর কোনো পথ নেই। বাঁচার শেষ চেষ্টা হিসেবে তারা লাফিয়ে পড়েছিলেন বহুতল থেকে। এই আগুনে জীবন দিতে হয়েছিল ১১৭ জনেরও বেশি মানুষকে। তাজরিন যেন চিৎকার করে জিজ্ঞেস করেছিল, একটি শার্টের দাম কি একটি জীবনের চেয়েও বেশি? এই ঘটনা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কর্মক্ষেত্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ৩. নিমতলী ট্র্যাজেডি, ২০১০। এবার ফিরছি পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে। ২০১০ সালের ৩ জুন নিমতলী আবাসিক এলাকায় অবৈধভাবে মজুত করা রাসায়নিকের গুদাম। একটি ছোট বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, আর তারপরই সব শেষ। আগুন যেন গ্যাস চেম্বারের মতো পুরো এলাকা গ্রাস করে ফেলল। রাসায়নিকের কারণে আগুন ছড়ালো বিদ্যুৎ গতিতে। এই একটি ঘটনায় প্রাণ হারান ১২৪ জনেরও বেশি নিরাপরাধ মানুষ। নিমতলী আজও ফিসফিস করে বলে, কেন বারবার আইনকে উপেক্ষা করা হয়? এই ক্ষত আজও শুকায়নি।